তো ফাইনালি নতুন মুরগির বাচ্চা আবারও ফুটতে চালু করে দিয়েছে। এখন মনে হচ্ছে একটু গরমটা বেশি পড়ছে। সকাল সকাল গিয়ে ফার্মের পর্দা তুলে দিয়ে এখন মুরগির বাচ্চাগুলো চেক করলাম। দেখো মুরগির বাচ্চাগুলো এতটা শয়তান বাইরে চলে গেছে। তো আর বাকি যে বাচ্চাগুলো আছে ওগুলোকে বোর্ডিং থেকে বার করে বাকি নিচে ছেড়ে দিলাম। এরপর গিয়ে প্রেগনেন্ট পিকটাকে চেক করতে শুরু করলাম। জানো প্রেগনেন্ট পিকটার পেটের মধ্যে বাচ্চার মুভমেন্টও লক্ষ্য করা যাচ্ছে। আজকেই ডেট ছিল বাচ্চা হওয়ার, কিন্তু এখনো বাচ্চা হয়নি। তো আর কি এরপরে ভালো করে আরো পর্যবেক্ষণ করতে শুরু করলাম। এখন মনে হচ্ছে দু একদিন আরো টাইম নিতে পারে। আর এখানে যে পিকগুলো আছে এখন মনে হচ্ছে এখানে জায়গা একটু কম হয়ে গেছে। তো ভাবছি দুটো পিক এখানকার বিক্রি করে দেবো। তোমরা কি বলো? তোমরা যদি কেউ কিনতে চাও এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। লোকেশন হলো কোচবিহার। যাই হোক এদের রুমটাকে এখন ক্লিন করে ফটাফট এদের পেট পুজো করে দিলাম। এরপর আমিও ফটাফট পেট পুজো করে দিলাম। আর জানো ইনকিউবেটারে নতুন মুরগির বাচ্চা ফুটতে চালু করে দিয়েছে। তো নতুন মুরগির বাচ্চার জন্য একটা জায়গা বানাতে হবে। ওই জন্য এই ঘরটার মধ্যে আগে কাঠের গুঁড়ো বিছিয়ে দিলাম। এখানে হবে পুরোনো মুরগির যে বাচ্চাগুলো আছে ওগুলোর জন্য এই জায়গাটা সেট আপ করে দিলাম। এরপর ব্রুডিং এর জন্য যে ঝুড়িটা বানিয়েছিলাম ওটাকে ভালোভাবে ডিসইনফেক্ট করে এখন ভালোভাবে পরিষ্কার করে দিলাম। এখন ইনকিউবেটর খুলে দেখি অনেকগুলো আরো মুরগির বাচ্চা ফুটেছে। তোর খোসাগুলোকে আলাদা করে রাখলাম। আর এই দেখো নতুন নতুন মুরগির বাচ্চাগুলো। কিছু কিছু মুরগির বাচ্চা এখনো স্টেবল হয়নি। আর যে বাচ্চাগুলো একটু স্টেবল আছে ওগুলোতে ঝুড়িতে ট্রান্সফার করলাম। এগুলোকে নিয়ে গিয়ে এখন ফার্মে ব্রুডিং এর মধ্যে এই ঝুড়িটার মধ্যে রেখে দিলাম হিট বাল্বের নিচে। এরপর এদের খাবার দিয়ে দিলাম। দেখো নতুন মুরগির বাচ্চাগুলো কতটা কিউট। আর এখানে দেখো বড় মুরগির বাচ্চাগুলো বাইরে ছাড়া আছে। ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাও। টেক কেয়ার, টাটা।